সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? এখানে বেশ হাওয়া দিচ্ছে, সেই কারণে পিছনটা এলাম। তো বাবা যেরকম বেরিয়ে গেছে কাজে সকাল সকাল, তো কি সুন্দর হাওয়া দিচ্ছে গো, তো ভালো হাওয়া দিচ্ছে। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট। আজকে ফল পেয়েছিল না বাবা প্রচুর, ওই ফলই খাচ্ছি এখন। আজকে কলা, বিস্কুট, আম পান্না এইসব খেয়েছি ব্রেকফাস্টে। বিশেষ ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না, জানো তো, গরমে শরীর বিশেষ খেতে ইচ্ছা করে না। যেটুকু ইচ্ছা করে সেইটুকুই খাই। তো যাই হোক, এখন মা রান্নাবান্না করবে। মাকে একটু দেখবো, পর্যবেক্ষণ করতে আসবে, একটু পরেই রান্না করে কি করছে, মার পিছনে একটু লাগবো, এইসবই তো কাজ আমার। তো তো মা এখন বাসন মাজছে। ব্রেকফাস্টের বাসন। আমাদের চা খাওয়া কমপ্লিট, চা ব্রেকফাস্টের পর্ব শেষ। এখন রান্না হবে শুরু। কালকে আমি দেখলাম তোমরা লিখেছো আর কি, যে এক বন্ধু লিখেছো, কাকিমা তুমি কেন টমেটো দাও না রান্নায়, তুমি কি টমেটো খাও না? হ্যাঁ, টমেটো খাই, সব দিন সব রান্নায় টমেটো দিই না। আর এখন না, মানে টমেটো খাওয়াটা তুলনামূলকভাবে একটু কমিয়েছি। টমেটো এখন কাকুকে আনতে বারণ করেছি, যে এখন একটু কম কম আনবে। তবু দেখি আজকে হয়তো রান্নায় একটু টমেটো দেবো। আর সত্যি কথা, কালকে আরেক দিদি বলেছেন, খুব সম্ভবত শ্রীমতী দিদি বোধহয়, বা তার সাথে আরও দু একজন হয়তো, যে ডিম আর আলু একসাথে করতে না। সত্যি এটা জানতাম না, এবার থেকে তাহলে আলাদা করেই করব। এটা আমার সত্যি জানা ছিল না। কারণ হ্যাঁ, ডিমের মধ্যে আমি ভেবেছিলাম ডিমের খোসাটাতে ছাড়িয়ে ফেললে তো ঠিক আছে, আর সেই জন্য আর কি তাড়াহুড়োর সময় করে ফেলেছিলাম। আর সত্যি জানতামও না জিনিসটা, যে দুটো একসাথে করতে নেই। আমি জানি আলু পেঁয়াজ এগুলো আলাদা রাখতে হয়, ওইভাবে আলাদা রাখি, সবই আলাদা আলাদাই রাখি। কিন্তু ওই কালকে আসলে তাড়াহুড়ার জন্য করেও ফেলেছিলাম, আর জানাও ছিল না দুটোর মধ্যে আর কি। এই যে কি করছো? রান্না বান্না। আম কেটেছো? আম কাটলাম, আমগুলো, কতগুলো আমগুলো তো নষ্ট হয়ে যাবে। আর এখন কাটাকাটি করছি, রান্না বান্না হবে। আজকে রান্না করব পটল। তো পটল এখানে কাটা রয়েছে, আর এখানে একটু মশলার জন্য নিয়েছি সর্ষে, পোস্ত, নারকেল, দুটো লঙ্কা, আর এই সাথে নেব টমেটো কুচি। আজকে সকালবেলা একটু তেল এনেছে পায়েলের বাবাই, 2 রকমের তেল, এই ডক্টরস চয়েসের মাস্টার্ড অয়েল আর সয়াবিন অয়েল, আর একটু সর্ষে আর ভিমবার সাবান। তো আজকে রান্নাটা করব সাদা তেলেই, তো সেই হিসাবে পটলগুলো এখন হালকা করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, একটু হলুদ,
অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি একেবারেই। আর এখানে এখন মশলা পেস্ট করে নিলাম। তো পটল ভাজছো, আজকে পটলের কি রেসিপি হবে? সর্ষে পটল। সর্ষে পটল হ্যাঁ, রিচ হবে না তো? না, হালকা একদম অল্প তেলে একটু নারকেল ছিল, একটু নারকেল দিয়ে সর্ষে পটল। বাহ, ফ্যান্টাস্টিক। তো পটল তো ভাজা হয়ে গেছে, সাথে ওই একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর এখন মশলাটা দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, নারকেল বাটা। এবারে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে? হ্যাঁ, ভালো করে কষানো হয়ে গেছে। এই যে পটল থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে, অল্প তেলে তো। এবারে মশলা ধোয়া জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। এরপর একটু পরিমাণ মতো জল দেব। দারুণ দেখতে হয়েছে কিন্তু। সর্ষে পটলের এবারে পরিমাণ মতো আর একটু লবণ, অল্প একটু দিলাম, কারণ এর আগে আমি লবণ দিয়েছিলাম। আচ্ছা, আর একটু জল দিতে হবে। এখানে ঝাল টাল দেয় না? হ্যাঁ, লঙ্কা দিয়েছি, দুটো লঙ্কা। একটু জল দিই, নালে না, মানে এটা হতে হবে তো। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এখন ওপরে। ব্যাস, তাহলেই ঝাল হয়ে যাবে। এখানে মিষ্টি দিলাম, একটু মিষ্টি না দিলে হয় না, চিনি বা গুড় যে যেটা খায়। পটল পোস্তটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। দুটো লঙ্কা দিয়ে দিলাম। দারুণ দেখতে লাগছে কিন্তু। আশা করছি ভালো হবে, দেখা যাক। আর একটু ফুটুক, তারপর হয়ে গেলে নামিয়ে নেবো, আর কিছু দেওয়ার নেই। আজকের রান্না হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা, চাটনি, সর্ষে পটল, এই হচ্ছে রান্না বান্না। এই যে আরেক বোন রয়েছে, এই সবাই মিলে এখানে এখন আড্ডায় আমরা জমজমাট আড্ডা মারছি।
23,000 টাকা চলে গেল খুশিমন্ত আর চাকরি বাড়াতে। জিনিসের কি দাম কম 23,000 সিমেন্ট বাড়ি করলাম মিস্ত্রি খরচা বাবা মিস্ত্রি তো দিল 11,000 টাকা। তোমার সাথে সেই পুরোনো দিনের কথা বলছি, কথা বলতে বলতে মানে কি বলো আবার একটু মনে হয়ে গেছি আমরা যে অনেক বহু বছরের জমানো ওর মতো আর কি বাড়ি ঘর বিয়ে থা হয়ে গেলে ছেলে মেয়ে বড় হয়ে গেলে যা হয় হ্যাঁ। তো আজকে সে ছেলে বড় হয়ে গেল, হ্যাঁ 25 বছর বয়স হয়ে গেল ছেলের আমার, দেখতে দেখতে বিয়ের সময় চলে আসলো, বিয়ের সময় চলে আসলো, বিয়ের সময় চলে আসলো। এরপর তোর ছেলের বিয়েতে নিমন্ত্রণ করবি তো? ও বাবা রাস্তা ভালো। হ্যাঁ আরে ওর সব ননদের সাথে আমার যখনই দেখা হবে তখনই কথা, দাদার কথা বলে বলে ঘুরতে বেড়াতে সব আমাদের বাড়ি আমরা সব কাছাকাছি রয়ে গেলাম, সব আমরা কাছাকাছি মানে বাটানগরের ভেতরেই রয়েছি। বাটানগর থেকে আমরা বেরোতে পারি না। কথাই আছে গো, বাটানগরের মেয়েরা তুমি বাটানগরেই বিয়ে হয় বেশি। আমি এটা আমি দেখেছি। তোর বাড়িটা খুব সুন্দর লাগলো, ভীষণ ভালো লাগলো। আর ওর সাথে গল্প করে বহুদিনের মানে আমাদের জমানো গল্প, হ্যাঁ সেই জমানো গল্পগুলোই আজকে হচ্ছে। সত্যি রে খুব ভালো লাগলো রে, অনেক বছর পরে জানো এটাই। সবাই তো যে যার ব্যস্ত, কেউ এখন সময় পায় না। আমার ননদ বলে একটু আসতে পারে, এই তুই তোরা আসতে পারিস ওর এক ননদ, আমরা সব একসাথে নাচ করতাম, তাই না রে রুমা? হ্যাঁ তো মা ছোটবেলার বান্ধবীর বাড়ি গেছিলাম, তো সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করেছে মা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো, এবং যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো আমাদের জীবন। আরেকটা ভিডিও নিয়ে আবার কালকে দেখা হবে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।